পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দর্শক আপনাদের একটু জানিয়ে দিতে চাই। আমার কাছে প্রথমে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা। জ্বালানি সংকটে বিপর্যস্ত অর্থনীতি, বেশি প্রভাব 10 খাতে, চাহিদা কমাতে সরকারের 4 পদক্ষেপ, শিগগিরই যুদ্ধ বন্ধ না হলে পরিস্থিতি হবে ভয়াবহ। যেসব খাতে প্রভাব দৃশ্যমান যদি একটু জানাই দর্শক আপনাদের: বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্প, কৃষি, বাণিজ্য, গৃহস্থালী, সেবা, নির্মাণ এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। শ্বাসরুদ্ধকার অভিযান, ক্রুকে উদ্ধারে 3 বিমান ও কপ্টার খোয়ালো যুক্তরাষ্ট্র। উদ্বেগজনক হারে বাড়ছে হামের রোগী, 30 উপজেলায় টিকাদান শুরু, আরও 12 শিশুর মৃত্যু। রোগীর চাপে উপসর্গযুক্তদের ভর্তি নিতে পারছে না রাজধানীর 2 হাসপাতাল। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। 3 মে থেকে সারা দেশে একযোগে শুরু হবে। জ্বালানি সংকটে বন্ধ পাম্প, চৌচির ফসলি জমি, কৃষকের গলায় সারের ফাঁস। জুলাই সনদ বাস্তবায়ন, ফের উত্তাপ, সমঝোতা ছাড়াই শেষ অধিবেশন। সংবিধান সংস্কার হয় না, পরিবর্তন হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী। মন খোলা রাখলে এখনও রাস্তা বের করা সম্ভব বলছেন জামায়াত আমির। দিনের লোডশেডিং 1000 মেগাওয়াট, এবার আইপিপির উৎপাদনে রেশনিং। নিত্যপণ্যের দাম বাড়বে, কোনো সন্দেহ নেই অর্থমন্ত্রী। রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, যেখানেই পেট্রোল পাম্প সেখানেই যানজট। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে দর্শক, সেগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। ইপিবির হালনাগাদ তথ্য, ইতিহাসে প্রথম টানা 8 মাস রফতানিতে ধস। শুধু মার্চে এই আয় কমেছে 9,395 কোটি টাকা। 13তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সালমা ইসলাম। আগামীতেও সত্যকে সত্য বলবে যমুনা টেলিভিশন। মানুষ যখন বিপদে ছিল তখন পাশে ছিল যমুনা টেলিভিশন, 1 মিনিটের জন্যও বেইমানি করেনি ডাক্তার শফিকুর রহমান। একটি টিভি কতটুকু আস্থায় গেলে নিরীহ কারারক্ষীর মন জয় করতে পারে, জহির উদ্দিন স্বপন। লিটারে 34 টাকা বেশি গুনছেন ক্রেতা। সয়াবিনের বাজারে ফের সিন্ডিকেটের থাবা। সুকৌশলে বোতলজাত তেল উধাও করে ড্রামে ভরে বেশি দামে বিক্রি। বাজারে কঠোর তদারকি হচ্ছে না, অনিয়ম ঠেকাতে প্রশাসন ব্যর্থ। ক্যাব। প্রাক বাজেট আলোচনা, পোশাক শিল্পে কর হার বাড়ানোর ইঙ্গিত। সংবাদ সম্মেলনে আসিফ, 24-এর অর্জন রক্ষা না হলে একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। এরপরেই যে শিরোনামটি দর্শক একেবারে নিজ দিকে দেখতে পাচ্ছি, রাজপথে নামার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। হাদির খুনিদের ফিরিয়ে আনা অনিশ্চিত। দুদেশের আলোচনায় ভিত্তিতে ফেরানোর চেষ্টা করা যেতে পারে সাবেক আইজিপি। ইরানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য আছে বড় চমক। কালকের মধ্যে সব গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। নতুন নির্দেশনা, সন্ধ্যা 7টার পর বন্ধ মার্কেট, শপিং মল। মিমি, এই ছিল আমার হাতে থাকা যুগান্তর থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে এবং আজকের সংখ্যায় প্রধান শিরোনাম যদি বলি, সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, উচ্চকক্ষ এমনটা জানিয়েছে। এবং সেই সাথে সংসদে জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত মুলতবি প্রস্তাবের আলোচনায় বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে যেই বিষয়টি এসেছে, সংবিধান কখনো সংস্কার হয় না, বরং এটি রহিত, স্থগিত এবং সংশোধন হয়। 71-এর স্বাধীনতার সাথে অন্য কিছুর তুলনা চলে না। বিরোধী দলীয় নেতার বরাতে যেটি আছে, আমরা কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি, আমরা ফ্যাসিবাদের দাফন চাই। এর পরে আছে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। 481 ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বরাতে ছাপা হয়েছে। সেই সাথে আছে সংসদে অধ্যাদেশ অনুমোদন শুরু, আন্দোলন উস্কানি দিলে যেতে পারে সরকারি চাকরি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর। মাইক সিস্টেমের ওয়ারেন্টির কাগজ নেই, কোম্পানি কখনো পলাতক কখনো এড়িয়ে চলছে, এটা জাতীয় রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। স্পিকারের বরাতে এটি ছাপা হয়েছে। এবং সেই সাথে আইনমন্ত্রীর বরাতে ছাপা হয়েছে গুম প্রতিকারের অধ্যাদেশ বাতিল, স্তম্ভিত আরমান, সংসদে আবেগঘন বক্তব্য। এবং তিনি যেটা বলেছেন আইনমন্ত্রী, অধ্যাদেশটি এভাবে পাশ হলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার হবে। আরও রয়েছে আগামী দিনে পণ্যের দাম যে বাড়বে তাতে সন্দেহ নেই, অর্থমন্ত্রী এমনটা জানিয়েছেন। এবং এটা কিন্তু ভবিতব্য, যেহেতু জ্বালানি খরচটা বেড়ে যাবে, পরিবহন খরচ বাড়বে এবং সেই সাথে পণ্যের দাম বাড়ার একটা সমূহ সম্ভাবনা আছেই। হামে আক্রান্ত 82% বয়স 5 বছরের কম। হাম রুবেলার বিশেষ টিকাদান শুরু, 24 ঘন্টায় হামের উপসর্গে 10 জনের মৃত্যু।
একদিকে চুক্তির আশা, অন্যদিকে ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান। এবং একটি ছবি আছে এখানে, যুক্তরাষ্ট্রের 2টি C-130 বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। প্রেসিডেন্ট ট্রাম্প কাল মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এটি টাইমস অফ ইসরায়েল থেকে প্রকাশিত। এই ছিল আমার কাছে। আমার কাছে প্রথম আলোর একটি সংখ্যা রয়েছে, সেখান থেকেও বেশ কিছু শিরোনাম দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। রাজস্ব খাত সংস্কারেও পিছু হটা, সংসদে উঠছে না অধ্যাদেশ। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ কার্যকারিতা হারাতে যাচ্ছে। এর মাধ্যমে কর নীতি ও আদায়ে 2 সংস্থা করা হয়েছিল। মোট মৃত্যুর 18% বরগুনায়, টিকা কর্মসূচির আয়োজনে ঘাটতি। দেশে হামের সংক্রমণের হার 16.8, বরগুনা সদরে এই হার 294.5। এতে ব্যাপক সংক্রমণ দেশে আর কোথাও নেই। হামের প্রাদুর্ভাব সন্দেহজনক। হামে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। সন্ধ্যায় দোকান বন্ধে, বিক্রি কমে গেছে। দোকান, শপিং মল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীরা চান বেলা 1টা থেকে রাত 9টা পর্যন্ত। যুক্তরাষ্ট্রের মরিয়া অভিযানে ক্রু উদ্ধার, 2 উড়োজাহাজ ধ্বংস। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি সংসদে। রাতে ফিলিং স্টেশনের চিত্র, রাত 9টায় লাইনে দাঁড়িয়ে অকটেন পাওয়া গেল ভোরবেলায়। সবুজ টিলা এখন অনেকটা কঙ্কালসার, সিলেটের শাহ আরেফিন টিলা। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই দর্শক, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। মঙ্গল বা আনন্দ নয়, পয়লা বৈশাখে হবে বৈশাখী শোভাযাত্রা। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 30 জন। ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় নভোচারীরা। আর্টেমিস 2 মিশন। 4 নভোচারী গতকাল ভোরে পৃথিবী থেকে প্রায় 2 লাখ মাইল দূরে ছিলেন, আর চাঁদ থেকে তাদের অবস্থান ছিল 82,000 মাইল দূরে। আবহাওয়া পরিস্থিতি, তাপমাত্রা কমলো, বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস। একটু যদি বিস্তারিত আবহাওয়ার পরিস্থিতিটা একটু জানাই দর্শক আপনাদের। দেশে 24 ঘন্টার ব্যবধানে গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া তাপপ্রবাহও কমে যায় গতকাল। আজ সোমবারও সেই পরিস্থিতি বজায় থাকতে পারে, তবে আজ তাপমাত্রা খানিকটা বেড়ে আগামী মঙ্গলবার তা আবারও কমতে পারে। একটু আন্তর্জাতিক পাত্রায় চোখ রাখতে চাই। যুদ্ধের বৈশ্বিক পরিস্থিতির ফলে কি কি প্রভাব পড়ছে বিশ্বজুড়ে, সেটি দর্শক একটু আপনাদের জানাতে চাই। ভোটারদের তথ্য ভান্ডার গড়ার চেষ্টা ট্রাম্পের। পাকিস্তানের জ্বালানি নিয়ে বিক্ষোভ। নেপালে জ্বালানি সংকটে সপ্তাহে 2 দিন ছুটির ঘোষণা। ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সরিয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুটছে ইরান। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন ইরান এখনো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সামর্থ্য রাখে। পিট হেগসেথ, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, বলছেন, হ্যাঁ, তারা এখনো কিছু ক্ষেপণাস্ত্র ছুড়বে, তবে আমরা সেগুলো গুলি করে ভূপাতিত করব। হরমুজ নিয়ে বিশ্ব নেতারা ট্রাম্পকে এড়িয়ে যাচ্ছেন। ট্রাম্পের ভোটারদের মধ্যে এখন অনুশোচনায় স্পষ্ট। বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন রয়েছে এ সম্পর্কিত, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। যুদ্ধ বন্ধের আহ্বান। তেল আবিবে সমাবেশে পুলিশের লাঠি পেটা, গ্রেফতার অনেকেই। এ সম্পর্কিত বেশ কয়েকটি ছবিও ছাপা হয়েছে, একটু যদি আপনাদের পড়ে শোনাই। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ। ইসরায়েলের বামপন্থী আন্দোলনকারীরা এই বিক্ষোভের আয়োজন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশধারী একটি পুতুল ধরে আছেন বিক্ষোভকারী। শনিবার তেল আবিবে যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় এক আন্দোলনকারীকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। এ সম্পর্কিত একটি ছবি ছাপা হয়েছে গত শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা প্রথম আলো থেকে প্রধান শিরোনামগুলো। আপনাকে ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক কালবেলার একটি সংখ্যা আছে এবং দর্শক, দৈনিক কালবেলা থেকে যদি আপনাদেরকে শিরোনাম জানিয়ে দিই। শুরুতে লাল কালিতে যে শিরোনামটি রয়েছে, ইউনূস আমলে 260 জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং সেই সাথে একটি পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। শুধু জানুয়ারি মাসেই 191 জনের নামে গেজেট এবং লাল মুক্তিবার্তা থেকে পুনর্বহাল 25 জন। ভারতীয় তালিকা থেকে 396 জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, 127 জন মুক্তিযোদ্ধার গেজেট সংশোধন এবং সেই সাথে 4 জনের বীরত্বসূচক খেতাব বাতিল। মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নতুন করে 31 জনের গেজেট।
চলতি সংসদে মুক্তিযুদ্ধের দুটি সংশোধিত অধ্যাদেশ উত্থাপন হবে। মূলত এটি 2010 থেকে 2026 সাল পর্যন্ত 17,743 জন মুক্তিযোদ্ধার গেজেট এবং বাতিল 4,344 জন। জুলাই সনদ নিয়ে ফের পাল্টাপাল্টি বক্তব্য, এবং পাল্টাপাল্টি বক্তব্যে আমরা আগের পত্রিকা থেকেও পড়ছিলাম, ইত্তেফাক থেকে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এক কথা বলা হচ্ছে এবং শফিকুর রহমানের তরফ থেকে সংবিধান বিষয়ক যে বিতর্ক তাদের মধ্যে দিয়ে, এবং সেই সাথে রয়েছে অর্থমন্ত্রীর বরাতে যেটি আমরা ইতিমধ্যে জানিয়েছিলাম যে জ্বালানির চাপ বেশি দিন বহন করা সম্ভব নয়, সেই শিরোনামটি আছে এখানে। এবং দৈনিক ইত্তেফাকে কিন্তু আমরা পড়েছিলাম যে সামনে দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, এবং দুটোই কিন্তু ইন্টারকানেক্টেড। এবং সেই সাথে এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিতে দুর্বলতা আছে। পরিকল্পনা মন্ত্রীর বরাতে, আমির খসরু মাহমুদ চৌধুরীর বরাতে যেটি এখানে যুক্ত করে দেওয়া হয়েছে, বর্তমান পটভূমিতে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের দিকে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। বর্তমান সরকার আগের সরকারের কাছ থেকে যে দুরবস্থায় অর্থনীতিকে পেয়েছে তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তাভাবনা করা হবে। সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা 32 বছর করে বিল পাস। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু আরও 12 জনের, যেমনটা আমরা পড়ছিলাম দৈনিক ইত্তেফাক থেকেও। সেই সাথে বিগত সরকারের অবহেলায় হাম ছড়িয়েছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। 3রা মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা। কক্সবাজারের টিকা কর্মসূচির উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রীর বরাতে ছাপা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি নেই। নরক নামাতে চাওয়া ট্রাম্পকে বড় চমক দেখাতে চায় ইরান, এবং 37 দিনের কিন্তু এই যুদ্ধ, এবং সেখানে যুদ্ধ সম্পর্কিত আরও কিছু তথ্য আছে। ইরানে আটকা পড়া পাইলটকে উদ্ধার করতে গিয়ে আরও 2টি বিমান হারালো যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড আরব আমিরাতের বৌরুজ পেট্রোকেমিক্যাল কারখানায়। ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও বিমানবন্দরে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে হামলা হুতিদের। এবং যদি একদম কর্নারে একটা বিজ্ঞপ্তিও আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ভবন থেকে, পার্কিং ব্যবহার সংক্রান্ত জরুরি একটি বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা শহরের যানজট নিরসনকল্পে যেসব ভবনে অনুমোদিত নকশা অনুযায়ী নির্ধারিত পার্কিং স্পেস পার্কিং ব্যতীত ভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে, সেসব ভবনের মালিক এবং ব্যবহারকারীদের আগামী 15/4/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং ব্যবহার নিশ্চিতকল্পে পার্কিং এরিয়ার অনুমোদিত সকল স্থাপনা অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025 অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে।